ইতিহাসের সর্বোচ্চ তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া। অতীতের সব রেকর্ড ভেঙে 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড গড়েছে দেশটি, যা দেশটির 122 বছরের আবহাওয়া ইতিহাসে বিরল। তীব্র দাবদাহে এ পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। এমন পরিস্থিতিতে তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে নানাভাবে চেষ্টা করছেন বাসিন্দারা। এরই অংশ হিসেবে রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত একটি ভূগর্ভস্থ গুহায় ভিড় জমাচ্ছেন অনেকে। বর্তমানে পর্যটন কেন্দ্রে পরিণত হওয়া এই গুহা অতীতে ছিল একটি সোনার খনি। এই গুহায় সারা বছর শীতল তাপমাত্রা বজায় থাকে, যা দর্শনার্থীদের তীব্র গরম থেকে স্বস্তি দেয়। 혹시 몰라가지고 애기가 너무 추울까봐 옷도 단단히 갖고 왔는데 여기서는 진짜 너무 시원해가지고 애기한테는 네. 온난화가 변동이 되니까 기후가 이것은 뭐 앞으로 더 올라가면은 이제 더 힘들 것 같아서 어떤 방식으로 해서라도 প্রতিকূল পরিস্থিতিতে রাজধানী সিউল ও পার্শ্ববর্তী গিংগি প্রদেশে প্রথমবারের মতো তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে প্রশাসন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ চলমান দাবদাহকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। এদিকে দেশটিতে তীব্র তাপপ্রবাহের কারণে এসি ও শীতলীকরণ যন্ত্রের ব্যবহারও বেড়েছে, ফলে বিদ্যুৎ চাহিদার রেকর্ড ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এমন অবস্থায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এখন বিশ্ব।